মুখটা দেখলেও তোমরা বুঝতে পারবে, একটু আন্দাজ করতে পারো যে প্রতিমা মূর্তিটা কত বড় হতে পারে। আমি তো আমার লাইফে এত বড় প্রতিমা মূর্তি জীবনে কোনোদিন দেখিনি, কোনোদিন না। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে দেখতে ফাইনালি ব্লগ 31-এও পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি একই দিনে আমি সমস্ত কটা কমপ্লিট করছি। যাই হোক না কেন, আমি যে কটা পুজো মণ্ডপ আমার অ্যাকচুয়ালি দেখার ছিল আর কি, যেটা আমি তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা দুবাইয়ের বুর্জ আল আরবের থিমে, বুর্জ আল আরবের আদলে যে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছিল নৈহাটি নিউ স্টার ক্লাবে। তো সেকেন্ডেই আমি অন্য একটা পূজা মণ্ডপের দিকে যাওয়ার পথে হঠাৎ মানে কি বলবো, কোইন্সিডেন্টলি একটা এমন প্রতিমা মূর্তি দেখতে পেলাম যেটা আমি ভিডিও না করে পারলাম না তোমাদের সাথে। কারণ এত বড় প্রতিমা, যেটার ক্লাবটির নাম হচ্ছে নৈহাটি দেউলপাড়া 29 হাত শ্যামা পূজা সমিতি। হয়তো প্রত্যেক বাড়ি এখানে 29 হাতই এই প্রতিমা মূর্তি তৈরি হয়ে থাকে। তো এটা নৈহাটি দেউলপাড়া। তো এটাও তোমরা নৈহাটি স্টেশনে যদি নামো, এখান থেকে হাঁটা পথে এলে ওই 10-15 মিনিট মতো লাগবে। তোমরা দেখতে পাবে যে প্রতিমা মূর্তিটার সামনে রয়েছে, তোমরা হয়তো ক্যামেরার দরুন দেখে অতটা বুঝতে পারবে না এতটা পরিমাণে বড় রয়েছে। তাও আমি তোমাদেরকে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। কারণ এখানে যে দেখা যাচ্ছে পেছনে যে প্রতিমা মূর্তিটা প্রায় 2 তলা সমান, তো সেটা বাঁশের ওপর পাটাতন করে এখনও অলরেডি কাজ চলছে, রং করা বাকি আছে। তো ওপর দিয়ে সেরকম কিছু বোঝা যাচ্ছে না ক্যামেরার দ্বারা। তো আমি যতটা খালি চোখে ভালো বুঝতে পারছি, তো তাও আমি তোমাদেরকে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই তোমরা দেখে বুঝতে পারবে। এখানে পূজা মণ্ডপটা সেরকম দেখাতে যাবে, সেরকম স্পেশাল কিছু নয়। এখানে এরকম মানে নর্মালি পূজা মণ্ডপ যেরকম হয় আর কি, সেরকমই করে রাখা হয়েছে। বাট প্রতিমা মূর্তিটা তোমাদেরকে আমি সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি। ভাই সাব, এত বড় প্রতিমা মূর্তি আমি মানে লাইফে জীবনে আমি কোনোদিন এত বড় প্রতিমা মূর্তি দেখিনি। সবথেকে বড় দেখেছিলাম যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হয়, তাও সেটা মানে এটার কাছে কিছুই না। আমি তোমাদেরকে সামনে গিয়ে একবার দেখানোর চেষ্টা করছি যতটা দেখাতে পারবো। কারণ অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি এরকম বাইরে থেকে এরকম মানে বাসের স্ট্রাকচার দেওয়া রয়েছে। প্রতিমা মূর্তি এখনো তৈরির কাজ চলছে, যেহেতু এখনো কমপ্লিট হয়নি। তো এখন যেহেতু বাস দিয়ে ঘেরা রয়েছে পুরোটা, তো আমি সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে যেরকমটা দেখতে পাচ্ছ, এখানে নৈহাটি দেউলপাড়া 29 হাত শ্যামা পূজা সমিতি এরকম লেখা রয়েছে। তো এটাই হচ্ছে এখানে পূজা মণ্ডপের যেই ক্লাবের পুজো, সেই ক্লাবের নাম। তো যেরকমটা দেখতে পাচ্ছি এখানে এখনো এরকম বাঁশের পাটাতন দিয়ে এরকম বাঁধা রয়েছে। আর উপরে তোমরা দেখতে পাচ্ছ একটা রকম চেয়ারও রাখা রয়েছে। মানে এত বড় প্রতিমা মূর্তি এখনো চোখেরও কাজ হয়নি, এবং অলমোস্ট মনে হচ্ছে যে মাটির যে টোটাল কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে, ওপর খালি রং করাটাই বাকি রয়েছে। হ্যাঁ, চোখটা যে দেখা যাচ্ছে সেখানেও এখনো চোখেরও কাজ চলছে। টোটাল মানে পুরো মূর্তিটা যেটা দেখতে পাচ্ছি এখানে এখন মাত্র খালি রঙেরই কাজ করা বাকি রয়েছে। রংটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখানে এখন পুরো ধাপে ধাপে এরকম বাঁশের পাটাতন বেঁধে ওপর হিসেবে সেখানে কাজ করা হচ্ছে। এবং ওখানে প্রতিমা মূর্তির সামনেও হ্যালোজেনও লাগানো রয়েছে। তো প্রত্যেক স্তরে স্তরে আলাদা আলাদা শিল্পী এরকম থেকে কাজ করছেন। তো আমার যেটা মনে হচ্ছে এখানে আপাতত যে প্রতিমা মূর্তির যে ছবিটা দেওয়া রয়েছে, তো এই রকমই মূর্তিটা তৈরি হবে যখন পুরোটা রং হয়ে যাবে। তো এখানে যে মূর্তিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এত বড়, যখন রং হয়ে যাবে তো তখন এইরকমই দেখতে লাগবে অনেকটা। কারণ এইটা যেটা দেখতে পাচ্ছি নৈহাটি দেউলপাড়া 29 হাত শ্যামা পূজা সমিতি, তো এটা প্রত্যেক বাড়েই হয়তো এরাই এত বড়ই প্রতিমা মূর্তি হয়। এই পুজো কমিটির যিনি সদস্য রয়েছেন তাদের থেকে যেটা জানতে পারলাম, যেখানে প্রত্যেক বাড়েই এত বড়ই প্রতিমা মূর্তি হয়। তো এই যে পুরো প্রতিমা মূর্তিটা দেখা যাচ্ছে, এই লেজ থেকে ওপর অবধি টোটালটা হচ্ছে 29 হাত প্রতিমা মূর্তি। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তার পাশাপাশি আমি তোমাদের একটা বাড়ি দেখানোর চেষ্টা করছি, তার পাশেই একটা 3 তলা বাড়ি দেখা যাচ্ছে। তো এটা ততটা বড় না হলেও 2 তলার থেকে একটুখানি বড়, প্রায় 2 তলার ওপরে এত বড় প্রতিমা মূর্তি।
মুখটা দেখে তোমরা বুঝতে পারবে যে কত বড় অনুমান করতে পারবে। দেখো যেরকমটা দেখতে পাচ্ছি এইখানে প্রতিমা মূর্তির নিচে তার বাহনের স্ট্যাচুটাও এখানে এরকম রাখা রয়েছে, যেগুলোর কোনোটাই এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছি। এক পাশে এটা রয়েছে একদিকে ছোট এবং এক পাশে রয়েছে তার থেকে একটু বড়, এবং যতটা দেখতে পাচ্ছি তার চোখেও এরকম লাইটিং মতো করা রয়েছে, এবং এই সাইড দিয়ে দেখলে দেখতে পারবো যে তার এরকম তার মতো গেছে একটা, এবং তার মুখের ওখানে তারের একটা কানেকশন দেখতে পাচ্ছি, যেটা দিয়ে হয়তো যখন পূজা মূর্তি আপনার কমপ্লিট হয়ে যাবে, যখন প্রতিমা মূর্তি, তো তখন এরকম চোখ দিয়ে একটা লাইট জ্বলবে, সেরকম একটা ব্যাপার করা রয়েছে এইখানে। এবং এখানে শিব মূর্তির পাটা দেখে তোমরা আন্দাজ করতে পারবে যে মূর্তিটা কত বড় হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ওপরে মা কালীর প্রতিমা মূর্তি। দেখো দূর থেকে তোমরা মায়ের মূর্তির যে চোখ দেখা যাচ্ছে সেটা দেখো আন্দাজ করতে পারো যে মূর্তিটা কতটা বড়। মায়ের তলায় যে শিব বিরাজমান রয়েছে তার মুখটা দেখলেও তোমরা বুঝতে পারবে, একটু আন্দাজ করতে পারো যে প্রতিমা মূর্তিটা কত বড় হতে পারে। সত্যিই মানে সুবিশাল প্রতিমা মূর্তি। তো আশা করছি তোমরা যদি সেই প্রতিমা মূর্তিটা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি তো লাইফে ফার্স্ট আমি এত বড় প্রতিমা মূর্তি দেখতে, আশা করছি তোমরা এসে একবার যদি নৈহাটি দেবলপাড়া ঐতিহ্যসাধ সমাপূজা সমিতির এখানে আসো, মানে যদি নিউ স্টার তোমরা আসবে, নিউ স্টার ক্লাবে যাওয়ার কথাই পড়বে এই পুজো এই প্রতিমা মূর্তিটি, তোমরা অবশ্যই এসে এখানে দেখতে পারো। অবশ্যই আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বলতে গেলে আমি তো আমার লাইফে এত বড় প্রতিমা মূর্তি জীবনে কোনো দিন দেখিনি, কোনো দিন না। যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কমেন্ট সেকশনটা শুধুমাত্র তোমাদের জন্যই দেওয়া রয়েছে। আর তোমরা যদি এই নৈহাটি কালী পূজাতে কালী প্রতিমা দেখতে আসো বা পূজা মণ্ডপ দেখতে আসো পরিক্রমা করতে, তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিতে চাইবো যে কী করে তোমরা আসবে এখানে। তোমরা প্রথমত শিয়ালদা থেকে নৈহাটি, শিয়ালদা নৈহাটি লোকাল আছে, সেই ট্রেন ধরেও তোমরা আসতে পারো ডাইরেক্ট নৈহাটি জংশন, এবং সেখান থেকে নেমেই হাঁটা পথেই কাছাকাছি প্রায় সমস্ত প্রতিমা মূর্তিগুলো রয়েছে। এছাড়া জানাতে চাইবো তোমরা যারা হাওড়া লাইনের দিক থেকে আসবে, তো হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেলে আসতে পারো, এবং ব্যান্ডেল থেকে নৈহাটির ট্রেন আছে যেটা মোটামুটি ওই 40-45 মিনিট বা 1 ঘন্টা পরপর থাকে। তো সেই হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকে নৈহাটি, নৈহাটি থেকে তোমরা নেমে এই ঠাকুর দেখতে পারবে। অথবা তোমরা যারা চাও তো হাওড়া থেকে তোমরা চুচুড়া স্টেশনে নামতে পারো, চুচুড়া স্টেশন থেকে চুচুড়া ফেরিঘাট যাবে, এবং সেখান থেকে লঞ্চ করে নৈহাটি ফেরিঘাটে চলে আসবে, এবং সেখান থেকেও হাঁটা পথে সমস্ত প্রতিমা মূর্তিগুলো দেখতে পারবে তোমরা। আর একটা কথা, তোমরা যারা নৈহাটি থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা নৈহাটি থেকে এই ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে নৈহাটি থেকে ব্লগ কন্টিনিউ করছো। কাকা কেমন দেখছে দেখো পিছনে, কাকা যেহেতু নৈহাটির লোক এখনই হয়তো বুঝতে পেরে গেছে, তো তাই এখনই দেখছে। আর এটাও যদি জেনে থাকো যেখানে প্রত্যেকবারই এরকম 29 হাত শ্যামা পূজায় মূর্তি পুজো হয়, তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা এখানে থাকো, যারা যারা এই বিষয়টা নিয়ে জানো। আর যারা যারা নৈহাটি থেকে দেখছো তারাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কারা কারা নৈহাটি থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো কতজন নৈহাটি থেকে ভিডিওটা দেখছে আর কি। তো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখন কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এখানে মাইক বাজছে কোনো ব্যাপার না, পুজো এসছে তো মাইক তো বাজবে, যেহেতু এখানে কালী পূজা বিখ্যাত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?